আমার তো কিছু মনে পড়ছে না রে বাবা। বলি আমার না আমার বুঝি সেই রোগটা চাগা দিয়েছে জানো। আমি না সব কিছু ভুলে যাচ্ছি। হ্যাঁ রে ও খোকা রে, আমি তো সব কিছু ভুলে যাচ্ছি। আমার তো মনে পড়ছে। আর সেই সুযোগে এরা আমারই চোর বলি রাধবাদো বলি, রাধবাদো তুমি আমারই একেবারে সোজা এখান থেকে উবরে তুলে নাও গো। বারবার বলছি তোমাকে শান্ত হতে বলছি, আমি কথা বলছি ম্যাডাম। আসলে আমার ওই মায়ের পুরনো অসুখটা থেকে না কখনো কখনো ভুলে যায়। হয়তো ওই জিনিসটা উনি নিয়েছেন কিন্তু কোথায় রেখেছে ভুলে গেছেন। আমি আমি সত্যি বলছি, বিশ্বাস করুন আমার মা চোর নয়, আমার মা চোর হতে পারে না, বিশ্বাস করুন। আমি আপনাদের সবার কাছে আমার মায়ের হয়ে আমি ক্ষমা চাইছি। আমার মাকে ভুল বুঝবেন না, প্লিজ আমার মাকে ভুল বুঝবেন না। আমি ভুলে গেল কেমন করি বাবা। এখনই আমার এই রোগটা ধরতে হলো। আমি ভুলে গেল ঠাকুর, তুমি আমারই তুলি নাও। আমি এই লজ্জা এই অপমান আমি কিছুতে আর সহ্য করতে পারছি না রে বাবা। আমি এ পড়ার আজকে ছাড়ি দেবো, আমি এখনই ছাড়ি দেবো। তুমি কেন এরকম করছো মা? আমার কথা শোনো না, তোমার কিছু হয়নি মা। তুমি ঠিক আছে তো? কি গো আমি তো বলছি ওনার সাথে কথা বলছি। মনে ম্যাডাম প্লিজ আমার মাকে ক্ষমা করে দিন না। আচ্ছা বেশ, আমি আমার মাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। চলো মা, চলো। ওটা কি আস্তে আস্তে সাবধান। একজন অসুস্থ মানুষকে এইভাবে তো কোথাও নিয়ে যাওয়া যায় না। তার আগে বরং ওনার চিকিৎসার ব্যবস্থা করি। চিকিৎসা আমি যখন ভালো হয়ে গেছি, আমার এখন ওইসব লাগে না বাবা। আপনার ওষুধ একদম রেডি আছে মাসিমা। 1 মিনিট সিস্টার। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ অ্যাম্বুলেন্স বাইরে ওয়েট করছে। একদম ঠিক সময়ে চলে এসেছেন আপনারা। দেখুন উনি না খুব অসুস্থ হয়ে গেছেন, ওনার হার্ট রেট বেড়ে গেছে। ওনাকে না এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, আর হাসপাতালে গিয়ে একদম সোজা আইসিইউতে ভর্তি করে দেবেন, কেমন? না সিস্টার 1 মিনিট, হাসপাতালে না ওনার এই পুঁটুলিটাও নিয়ে যেতে হবে। এটাতে বোধহয় ওনার প্রেসক্রিপশনটাও আছে। না পুটুলি, আর পুটুলিটা তুমি হাতাবে না। যে পুটুলি আমার বীর বাবা বলি, আমি এখন ভালো হয়েছি বুঝলি। আমার তো গ্রামে নেতল বাবা, আমার নেতল যাচ্ছেন, আগে আমার পালসটা চেক করতে হবে তো। শোনো মা, তোমার চিকিৎসা হোক, তারপর আমরা ফিরে যাবো, কেমন? আমার কিছু হয়নি। ওনার তো মনে হচ্ছে হসপিটালে যাওয়ার আগেই হার্ট অ্যাটাক হয়ে যাবে। তাই তাহলে কি করা উচিত? আমার কাছে একটা ব্যবস্থা আছে। কি করবি বাবা? ওরে বাবা রে, দেখি ঘুরুন মাসিমা, এটা তো মনে হচ্ছে পিঠেই দিতে হবে। মা শোনো, ইনজেকশন দিলে কিছু হয় না, আমার কথাটা শুনো। আরে মা কিছু হবে না, আমার ইনজেকশন দিলে কিছু। খাও আর কিছু হয়নি গো, কিছু হয়নি বলছি, হয়নি আর কিছু হয়নি বাবা। মা তাহলে মাসিমা আপনার মিথ্যেটা এবার ধরা পড়ে গেল, তাই তো? মিথ্যে বলে? মিথ্যে কিসের গো? মিথ্যে হ্যাঁ বলি ওগো, আমি বলছি এখন আমার কিছু হয়নি, এখন আমার কোনো রোগ বালাই নেই গো। তবে ডাক্তার বলেছে জানো, এই আমার না একটা বুকের একটা ব্যায়াম আছে, আর সেটা না মাঝে মাঝে চাগাতে দিয়ে ওঠে গো, চাগাতে দিয়ে ওঠে। ও মাসিমা এখনো মিথ্যে কথা বলবে? কি লাভ, এই দেখুন আপনার প্রেসক্রিপশন। এখানে কিন্তু ডাক্তার বলেছে আপনার শুধু একটু বিপি হাই, অন্য কিছু নয়। আর ওই দিনকে মন্দিরে নাম কীর্তন করতে করতে হঠাৎ করে আপনার বুকের ব্যথা করে শরীর খারাপ হয়ে গেল না? কেন হয়েছিল মাসিমা? বেশি করে লাড্ডু আর সিঙ্গারা খেয়ে নিয়েছিলেন, সেই জন্য তো। এই যে লেখা রয়েছে এখানে ক্লিয়ারলি যে ওনার শুধু গ্যাসের প্রবলেম রয়েছে আর বিপিটা হাই, নাথিং এলস। এই যে দেখুন, ও মা দেখ, কানটা দেখ। এই যে আসুন, আপনি তো বাকি সত্যিটা বলুন সবাইকে। আসুন আসুন আসুন। আমি কি করব? আমাকে তো অনেক করে বুঝিয়েছিল, বলেছিল এসব কথা এখানে এসে বলতে। ছেলে নাকি ভীষণ অত্যাচার করে, এসব কথা বললে ছেলে নাকি অনেক যত্ন করবে। আমি কি করব? কি বলছেন আপনি? আমি আর অত্যাচার? মা, ও মা, তুমি যে কি বলেছো মা? কেন বলেছো বলো না? দত্ত কাকিমা আগেই আমায় সব সত্যি জানিয়ে দিয়েছিল। সেদিন মাসিমার চাপে দত্ত কাকিমা আমাদের কিছু বলতে পারিনি, কিন্তু পরে সব কথা আমি জানতে পারি। আর তারপরে মাসিমার প্রেসক্রিপশন দেখে তো বাকিটা জলের মতন পরিষ্কার হয়ে যায়। তাহলে মাসিমা এটা বুঝতে পারলেন তো, মিথ্যে আপনি যতই চেষ্টা করুন
কোনোভাবেই ঢাকা যায় না। কেন করতে গেলে মা এসব বলো না মা। তা আমি কি করব? তোর আমি কবে থেকে বলছি বেকার বেকার বেকার, একটা কথা তুই আমার শুনিস নি। তারপরে আমার শুনি তুই নাকি বে করছিস, তাদের নাকি কত বড় বাড়ি। তা এখন থেকে তো আমি চেষ্টা করে যাচ্ছি, যেভাবে হোক তোরে বে আমাকে দিতে হবে। ছি 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 মা, তুমি সবার সামনে আমরা মাথাটাকে হেড করে দিলে। ছি মা ছি। আমি আপনাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমার মা যদি কোনো ভুল করে থাকে তার জন্য প্লিজ আপনারা ক্ষমা করে দেবেন। না বীর, তোমায় কি করে শাস্তি দেব? দেখো তোমার জন্যই তো পুরোটা পসিবল হলো। দেখো কুণাল যে ও নিজের মনের কথাটা ও বুঝতে পেরেছে, ও যে স্বীকার করেছে এবং বনিকে বিয়েও করেছে, এই সবটা পসিবল হয়েছে তোমার জন্য। আর দেখুন মাসিমা, আপনার বীর সোনা চাঁদের কণাও দেখবেন একটা খুব ভালো বউ নিয়ে আসবে। আর সেটাও খুব শিগগিরই। বৌমা তো ঠিকই আছে, একবার খালি পেখম মেলে উড়ে এলেই হয়। কি তাই তো বীর? কিন্তু তার আগে আপনাকে এই স্বভাবগুলো পাল্টাতে হবে। আমি তাহলে এবার আসি তাহলে। আমিও তাহলে এখন আসি। যাক বাবা, ফাইনালি সবটা মিটলো। আমি তো ভাবছিলাম যে বনির ভাত কাপড়া বউ ভাত নাই বীরটার সাথেই হয়ে যায়। আমরা থাকতে আমাদের ভাইয়ের এত বড় ক্ষতি কি আমরা হতে দিতে পারি? একদম না। একদম। কি ছোট, আমাদের সিংহরায় পরিবারের প্রেজেন্ট জেনারেশন এক হয়ে আমাদের ছোট ছেলে আর আমাদের বৌমাকে মিলিয়ে তো দিল, এটা আমাদের জন্য ভারী গর্ব। তাহলে তো একটা সেলিব্রেশন বড় করে বানতাই, একটা সেলিব্রেশন তো করতেই হবে। ও ছোট মামি, কি বলো তুমি? আমি এখানে এসেছিলাম বনির ভাত কাপড়টা আটকাতে, কারণ ভাত কাপড়ের অনুষ্ঠানটা অন্য কারোর সঙ্গে হচ্ছে। তার মানে এটা নয় যে আমি বিয়েটা মেনে নিয়েছি। মানে তুই এসব কি বলছিস ছোট? এত কিছু হবার পরেও তুই বনি আর কুণালের বিয়েটা মেনে নিবি না? কখনো না। দিদি, এবার কিন্তু এটা বাড়াবাড়ি হচ্ছে। অনেক হয়ে গেছে, ঝঞ্ঝাট ঝামেলা অনেক হয়ে গেছে। হ্যাঁ, এবার অশান্তি টশান্তি আর না বাড়িয়ে বিয়েটা মেনে নিন। দিদি, আমার না এসব জ্ঞান শুনতে একদম ভালো লাগছে না। আপনার কোনো জ্ঞানের দরকার নেই আমার। কুণাল তো আমার ছেলে, ওর ভালো মন্দ সবটা আমি খুব ভালো বুঝি। আর সবচেয়ে বড় কথা, আমার ছেলের বিয়ে, সিংহরায় বাড়ির ছেলের বিয়ে তো এরম ভাবে হতে পারে না। ওর বিয়ে নিয়ে আমার কম স্বপ্ন। আমি বেশ গরদের শাড়ি পরবো, নিজে হাতে বরণ করে বৌমাকে ঘরে তুলবো। দেখুন, আমি আমার এই শখগুলো কিন্তু ডেফিনেটলি পরবো। বিয়ে হবে, নিশ্চয়ই হবে, কুণালের বিয়ে হবে, কিন্তু আমার কিছু শর্ত আছে। আবার কি শর্ত কাকিমণি? আমার শর্ত হলো, আমি আমার কুণালের আবার বিয়ে দেব। কি বলছো মা? এটা হতে পারে না মা। কেন? আরে ধুর, পুরো কথা না শুনে ভাবে রিয়াক্ট করছে। আরে বাবা, এরকম বীরের মতো ম্যা 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 করে যাচ্ছিস কেন? আমি আটকে ওঠার মতো কি বললাম শুনি? তুমি এমন বলে, আরে তোমার কথাটা তো মনে হচ্ছিল তুমি প্রায় বনিকে মেনেই নিয়েছো। হ্যাঁ, একদম ঠিক বলেছে। এই তো কিছুক্ষণ আগে বনি কুণালের যাতে ভাত কাপড়ের অনুষ্ঠান ঠিক করে হয়, তুমি এইভাবে ঝগড়া করলে। আর এখন তুমি বলছো কুণালের আবার বিয়ে দেবে, এটা তো ঠিক নয়। কি চাইছে বলো তো কাকিমণি? কিছু না বুঝতে পারছি না। তুই স্পষ্ট করে বল দেখি, কি করতে চাইছিস? তুই আবার কুণালের বিয়ে দিবি? আরে বাবা, তোমরা সবাই এত অস্থির কেন হচ্ছ? দেখো, আমি বলেছি আমি কুণালের আবার বিয়ে দেবো, কিন্তু আমি বনির সঙ্গে বিয়ে দেব না, এটা কি বলেছি? মানে মানে দেখ কুণাল, আমি না খুব ভালো মতো বুঝে গেছি যে তোর কাছে তোর মায়ের থেকে বনি অনেক বেশি ইম্পর্টেন্ট। ওই মেয়েকে না পেলে তুই বিভাগী হয়ে যাবি, তবে লজ্জা শরমের মাথাকে এই শ্বশুর বাড়িতেই পড়ে থাকবি ঘর জামাই হয়ে। না না, ও সব হবে না। আমি তাই ঠিক করেছি আমি বনির সঙ্গে তোর আবার বিয়ে দেব।